সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ সেটিকে সংসদে আইনি রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটি বারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। যেখানে আমরা দেখেছি সর্বোচ্চ বাক স্বাধীনতা, অনেক সময় সেটা সীমা লঙ্ঘন করেছে। আমরা দেখেছি কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, অশোভন আচরণ করা হয়েছে, কিন্তু তারপরও সরকারের সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে ঠিক যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র এস্টাবলিশ করেছিলেন সেটিকেই ধারণ করে এগিয়ে চলেছে জনগণের সরকার। আমরা দেখেছি অত্যন্ত প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত সংসদ, যেখানে মাননীয় সংসদ সদস্যরা একে অপরের আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ সেটিকে সংসদে আইনি রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশের জন্য শিক্ষার্থীদেরকে সংসদে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি জাতির বীরশ্রেষ্ঠ যে সন্তানেরা রয়েছে তাদের নামে সংসদের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে। বিএনপির এই সরকারের ঐতিহ্য সেই সুমহান দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং সেটিকে ধারণ করেই ভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণ, পাহাড়, সমতলের সক্ষম অক্ষম প্রতিটি মানুষকে এক কাতারে নিয়ে এসে আমাদের এই সরকার নিশ্চিত করেছে সকলের স্বাধীনতা, সকলের অধিকার এবং সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যার পাথেও আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার দেশের প্রতিটি নাগরিকের জন্য সুনিশ্চিত করা। আমরা দেখেছি ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কিভাবে নিরলস কাজ করে যাওয়া হয়েছে। এর কারণ এই ইশতেহারের ভিত্তির ভিতরে রয়েছে বিএনপির রাজনৈতিক যে দর্শন সেটি। এই ইশতেহারেই আমরা প্রতিফলিত হতে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই ভিশন 2030, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী প্রণীত বিএনপির 27 দফা এবং যুগপৎ আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলকে এক করে আনা সেই 31 দফা। সুতরাং এই 4টি বিষয়, ঐতিহাসিক 19 দফা, ভিশন 2030, 27 দফা এবং 31 দফা, এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে সারা বাংলাদেশ জুড়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রণীত ইশতেহারের আলোকে আজ দেশ পরিচালিত হচ্ছে। ঠিক যেভাবে এখানে প্রতিফলন রয়েছে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, ঠিক সে অনুযায়ী যার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন।